এই বাংলায় আজকের দিনেও এটা বাস্তব, আজকের দিনেও মুসলমানরা সুরক্ষিত, মুসলমানরা মন খুলে নমাজ পড়তে পারছে, মাজারে যেতে পারছে, দোয়া করতে পারছে। তার একটাই কারণ এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আর তিনি ধর্মনিরপেক্ষ। তিনি যেমন দুর্গা পুজোতে গিয়ে ফিতে কাটেন, মার প্রদীপ জ্বালান, তিনি ঈদের দিন রেড রোডে গিয়েও নমাজ পড়েন। এমএলএ এই বাংলার আইএসএফ, নাম নওশাদ সিদ্দিকী, কিছুদিন আগে মনে পড়ে না বেরিয়েছিল বিজেপির সাথে হোয়াটসঅ্যাপ, কৈলাস বিজয়বর্গীয়র থেকে সিকিউরিটি চাইছে, টাকা চাইছে। এই তো অবস্থা। ইন্ডিয়ান সেকুলার নাম দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলছে আমরা মুসলমানদের জনদরদি মুসলমান পার্টি, আর সেই নওশাদ সিদ্দিকী টাকা খাচ্ছে বিজেপির থেকে। দেখুন, ওয়াক অফ বিলের যে ব্যাপারটা, যেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হচ্ছে, আমি প্রথমেই খোলাখুলিভাবে বলি, ওয়াক অফ বিলের ভেতরের মধ্যে যে খুঁটিনাটিগুলো আছে বা টেকনিক্যালিটিগুলো আছে সেগুলো আমি জানি না। তো এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আমি বেশি মন্তব্য করব না। কিন্তু আমি আমার অল্প জ্ঞানে আমি যেটুকু বুঝি, ওয়াক অফের জমি মানে হচ্ছে আল্লাহর নামে, ইসলাম ধর্মে আল্লাহর নামে কেউ যদি তার নিজস্ব জমি ডোনেট করে দেয় তাহলে সেটাকে ওয়াক অফের জমি বলা হয়। এবার সেটা নিয়ে বিজেপির অনেক গাত্রদাহ আছে, কারণ এরা তো এমনি মুসলিম বিরোধী, মুসলিম বিদ্বেষী, তো এরা অনেক কিছুই করতে চাইছে। এটা নিয়ে আমি যতদূর জানি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কিছু মেম্বার অফ পার্লামেন্ট তারা ইতিমধ্যেই লোকসভার স্পিকারকে চিঠি লিখে জানিয়েছে যে আরেকটু সময় দরকার, এই ওয়াক অফ বিলটা নিয়ে আরও পড়াশুনো করা দরকার, আরও বোঝা দরকার, আরও আলোচনা হওয়া দরকার। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে আগামী 30শে নভেম্বর কলকাতা শহরে রানী রাসমণি রোডে আমাদের কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি, তারা একটা ওয়াক অফ বিল অ্যামেন্ডমেন্ট নিয়ে একটা বড় সভা হতে চলেছে। সেখান থেকে আরও বিস্তারিত জানা যাবে। শুধু আমি এইটুকুই বলবো যে দেখুন, ধর্ম যার যার নিজের, নেত্রীর কথায় ধর্ম নিজের, উৎসব সবার। এই বাংলায় আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমরাও আমার বন্ধুদের ঈদে সামিল হই, আমরাও ইফতারে গিয়ে হালিম খাই। আবার আমার মুসলমান যে বন্ধুরা আছে তারাও আবার আমাদের সাথে দুর্গা পুজো সামিল হয়, তারাও আমাদের সাথে কালী পুজোয় বোম ফাটায়। তো এটাই বাংলার সংস্কৃতি, এটা কবি নজরুল ইসলাম, রবি ঠাকুরের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। এখানে কোনো এরকম ধর্ম বিদ্বেষ নেই, যেটা বিজেপি বারংবার চেষ্টা করছে এই বাংলাকে। ওরা বলছে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, আসলে ওরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফলো করে কারণ ওরা তো ইংরেজদের বংশধর। এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষ বোসের বংশধর, আমরা রবি ঠাকুরের বংশধর, আমরা কবি নজরুল ইসলামের বংশধর, আমরা ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশের বংশধর, আমরা সাভারকারের মতো লোক যে ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছে, নিজের মাইনে বাড়াতো, তাদের বংশধর আমরা নয়। সেটা বিজেপি, আমাদের সাথে তাদের পার্থক্য আছে। এই ওয়াক অফ বিলের ওপরে বিজেপি, ওয়াক অফ বিলকে কেন্দ্র করে বিজেপির মুসলমানদের প্রতি বা ইসলাম ধর্মের প্রতি যে বিদ্বেষ, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর আদেশে 30শে নভেম্বর রানী রাসমণি রোডে আমাদের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বড় সভার আয়োজন করা হয়েছে, যেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানে বাংলার সকল বড় বড় মসজিদের ইমাম সাহেবরা উপস্থিত থাকবেন। আর আপনারা জানেন, বিজেপির অভিজিৎ গাঙ্গুলির সাথে কল্যাণবাবুর এই ওয়াক অফের মিটিংয়ে একটা বিরাট ঝামেলা হয়, যেখানে ওনার হাত কেটে যায়, হাতে সেলাই পড়ে। আমরা একটাই কথা বলছি, সেটা হচ্ছে ধর্ম আমাদের আবেগের জায়গা, ধর্ম আমাদের সেন্টিমেন্টের জায়গা, ধর্ম আমাদের অত্যন্ত ভালোবাসার জায়গা, সেটা যে ধর্মই হোক না কেন। সেখানে কোনো একটা ধর্মকে টার্গেট করে তাদের ধর্মীয় ভাবাবেগে যে আঘাত আনার চেষ্টা করছে বিজেপি যেভাবে উত্তরপ্রদেশের সাম্বাল থেকে বাংলায় হিন্দু মুসলমান বিদ্বেষ করিয়ে অশান্ত করার চেষ্টা করছে কিছু ভোটের জন্য, এটার বিরুদ্ধে শুধু তৃণমূল কংগ্রেস না, বাংলার সাধারণ জনতাকেও রুখে দাঁড়াতে হবে। না হলে, আর যদি রুখে না দাঁড়ায়,
তাহলে বিজেপি কিন্তু বাংলাকেও আগামী দিনে মণিপুরে পরিণত করবে। বিজেপির শরিক দল মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাথে আলোচনায় বসলো, কিন্তু মমতা ব্যানার্জি বসছেন না এবং তার সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দেখা করা হয়নি। দেখুন 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 এই যে কিছু মুসলিম দল আছে যারা নিজেদের মুসলমানদের ধারকার বাহক বলে, যারা বিজেপির সাথে অ্যালায়েন্স, আরে আপনি একটা আমায় কথা বলুন তো, যে বিজেপি পার্টি সার্বজনীন মঞ্চ থেকে মুসলমানদের গালাগাল দেয় তাদের সাথে কোন মুসলমান দল অ্যালাই করতে পারে? তার মানে হচ্ছে কীরকম বলুন তো, যেমন শুভেন্দু সনাতন ধর্মের হিন্দু ধর্মের ধারকার বাহক সেজেছে, এখন নিজে আগে গরু খেত, ঠিক একইভাবে আসাউদ্দিন ওবেসি, দেখো বিজেপির বি টিম আসাউদ্দিন ওবেসি এখন হয়েছে বিজেপির ধারকার বাহক। এগুলো হচ্ছে সব নিজেদের ধান্দাবাজি। এরা কেউ মুসলমান ধর্মের ধারকার বাহক নয়। ইসলাম ধর্মের আমার সাধারণ জ্ঞানে ইসলাম ধর্মের ধারকার বাহক হচ্ছে পাক কুরআন শরীফ, এছাড়া আর কেউ নয়। এখন কিছু নেতা তারা একটা করে মুসলিম নাম দিয়ে একটা করে দল তৈরি করে নিয়েছে, আর তারা সেই দল তৈরি করার পর যখন দেখছে কিছু মুসলমান মানুষ তাদের পেছনে ভোট দিচ্ছে, তখন তারা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কেন মনে পড়ে না আপনাদের? একমাত্র একটা এমএলএ এই বাংলার আইএসএফ, নাম নওশাদ সিদ্দিকী, কিছুদিন আগে মনে পড়ে না বেরিয়েছিল বিজেপির সাথে হোয়াটসঅ্যাপ কল্যাণ কৈলাস বিজয়বর্গীয়র থেকে সিকিউরিটি চাইছে, টাকা চাইছে। এই তো অবস্থা। ইন্ডিয়ান সেকুলার নাম দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলছে আমরা মুসলমানদের জনদরদি মুসলমান পার্টি, আর সেই নওশাদ সিদ্দিকী টাকা খাচ্ছে বিজেপির থেকে। এই তো হয়েছে অবস্থা এদের। তো এই মুখোশগুলো খোলা উচিত। একটা জিনিস মনে রাখবেন, এই বাংলায় আজকের দিনেও এটা বাস্তব, আজকের দিনেও মুসলমানরা সুরক্ষিত, মুসলমানরা মন খুলে নমাজ পড়তে পারছে, মাজারে যেতে পারছে, দোয়া করতে পারছে। তার একটাই কারণ এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আর তিনি ধর্মনিরপেক্ষ। তিনি যেমন দুর্গা পুজোতে গিয়ে ফিতে কাটেন, মার প্রদীপ জ্বালান, তিনি ঈদের দিন রেড রোডে গিয়েও নমাজ পড়েন। এই জন্যেই বাংলা এখনো সুরক্ষিত। নইলে যদি তৃণমূল কংগ্রেস যেদিন থাকবে না, সেদিন দেখবেন বিজেপি কি অবস্থা করে। ইউপিতে দেখছেন না কি হচ্ছে। তাই যদি এই বাংলাকে ধর্মনিরপেক্ষ রাখতে হয়, আর আমি আমার মুসলমান ভাই বোন সবাইকে বলবো যারা এই চ্যানেল দেখছেন, বারবার একটু দিদিমণির জন্য, অভিষেকদার জন্য আর তৃণমূল কংগ্রেসের জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়াতে অনেক ক্ষমতা আছে। দিদি যদি সুস্থ থাকেন, অভিষেকদা যদি সুস্থ থাকেন, আর তৃণমূল কংগ্রেস দল যদি থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শেষ রক্তবিন্দু যতদিন আছে শরীরে, কারুর ক্ষমতা নেই কোনো মুসলমানের গায়ে হাত দেওয়ার। এটুকু কথা দিলাম।